সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধ্বনি পরিবর্তনের আরেকটি নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। সেটি হলো দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব অর্থ ডাবল, সুতরাং ডাবল বর্ণ হবে। আবার কথার জোর থাকবে, যেমন পাকা থেকে পাক্কা। আমরা যখন পাক্কা বলছি তখন কয়ে যুক্ত থাকবে, অর্থাৎ দ্বিত্ব থাকবে। আবার পাক্কা কথাটিতে কিন্তু একটি জোর থাকবে। আবার সকাল থেকে সক্কাল, কাকা থেকে কাক্কা, বড় থেকে বড্ড, সাবাস থেকে সাব্বাস, উঁচু থেকে উচ্চ, বিপদ থেকে বিপন্ন, সম্মান থেকে সম্মান। প্রত্যেকটিতেই দ্বিত্ব বর্ণ আছে আর উচ্চারণের সময় কথার জোর আছে। ধ্বনি পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি থেকেও অনেক প্রশ্ন কমন থাকে। এক্ষেত্রে শুধু একটি ব্যঞ্জন লোপ পাবে এবং ওই স্থানে নতুন একটি ব্যঞ্জন আসবে। যেমন কবাট, কবাট থেকে কপাট। এখানে কবাটের ব লোপ পেয়েছে এবং ওই স্থানে প এসেছে। আবার ধাইমা, ধাইমা থেকে দাইমা হয়েছে। ধ লোপ পেয়ে দ এসেছে। ধোবা থেকে ধোপা, ব লোপ পেয়ে বয়ের স্থানে প এসেছে। লেবু থেকে নেবু। ব্যঞ্জন ধ্বনি ল লোপ পেয়ে ওই স্থানে ন এসেছে। আবার পারি থেকে হানি, প লোপ পেয়ে হ এসেছে। সুতরাং একটি ব্যঞ্জন লোপ পাবে এবং ওই স্থানে নতুন ব্যঞ্জন আসবে। ধ্বনি পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম হলো ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। এখান থেকে খুব বেশি প্রশ্ন কমন থাকে। দুটি ধ্বনি পরস্পর জায়গা বদল করবে এবং প্রথমটি স্থির থাকবে, অর্থাৎ প্রথমটি অপরিবর্তিত থাকবে। যেমন পিশাচ থেকে পিচাস। এখানে দ্বিতীয় বর্ণ তৃতীয় স্থানে এবং তৃতীয় বর্ণ দ্বিতীয় স্থানে এসেছে, কিন্তু প্রথম বর্ণ অপরিবর্তিত আছে। আবার নকশা থেকে নস্কা। দ্বিতীয় বর্ণ তৃতীয় স্থানে এবং তৃতীয় বর্ণ দ্বিতীয় স্থানে জায়গা বদল করেছে। লাফ থেকে ফাল। এখানে যেহেতু দুইটি বর্ণ আছে তাই এরা একে অপরের জায়গা বদল করেছে। রিক্সা থেকে রিস্কা। ক তৃতীয় জায়গায় এবং তালবস দ্বিতীয় জায়গায় এসেছে। আবার লাকড়ি থেকে লার্কি। দ্বিতীয় বর্ণ তৃতীয় স্থানে ও তৃতীয় বর্ণ দ্বিতীয় স্থানে এসেছে। বাক্স থেকে বাস্ক। ক তৃতীয় স্থানে ও স দ্বিতীয় স্থানে এসেছে। চাকরি থেকে চারকি। ক তৃতীয় স্থানে ও র দ্বিতীয় স্থানে জায়গা বদল করেছে। সুতরাং দ্বিতীয় ও তৃতীয় বর্ণ জায়গা বদল করবে ও প্রথম বর্ণ স্থির থাকবে। যেমন প্রত্যেকটিতেই প্রথম বর্ণ জায়গা বদল করেনি, শুধু দ্বিতীয় ও তৃতীয় বর্ণই জায়গা বদল করেছে। এটি ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। ধন্যবাদ সবাইকে।